তাদের জীবনে কি করে শূন্যতা থাকে? যাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ, একটা তো দেখাইলাম যে যাদের রবকে কোন আল্লাহ। আরে বলেন না 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করি, আজকে যায় একবার 99 নামের অর্থ দেখো, তোমার বিবেকের পর্দা খুলে যাবে। একবার দেখো মাসে, তোমার বিবেকের পর্দা খুলে যাবে যে তোমার মালিক কে। সামান্য পিএস হইয়া যদি দায়ের থেকে আসারি লম্বা হইতে পারে, সামান্য পিএস, ঠিক না? পিএস বোঝো? আরে মনে হয় বোঝো না। আরে বোঝো, সামান্য পিএস হইতে দেরি, এখন আর মাটি দিয়ে হাঁটতে দেরি করে না। মনে করে পুরো এলাকার মালিক ওই একা, আর কেউ মালিক নাই এখানে, ঠিক না? 99 নামের অর্থ দেখো, তারপরে বুঝবা তোমার মালিক কে। তখন তুমি এরকম ভাব নিতে পারবা যেরকম ভাব ও পিএস হইয়া নিছে। পিএস হইলে নেয়, পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে নেয়, বন্ধুত্ব থাকলে নেয়, ভালোবাসা থাকলে নেয়। পদস্থ ব্যক্তি আপনজন হইলে যেই ভাব নেয়, ইনশাআল্লাহ তুমিও এই ভাব নিতে পারবা। যুবক, যদি 99 নামের অর্থ দেখো আর বিবেকের পর্দা খোলে, আমার বিশ্বাস তোমার ভিতরে এই ভাব আসবে। ওই ভাব অন্যরকম ভাব। ওই ভাব কোনোদিন থানায় নাম যাবে না, থানায় কেউ তোমাকে টোকায় বেড়াবে না। ওই ভাব অন্যরকম হবে। বইলেই দেই, ওই ভাব হবে অন্ধকারে, যখন সারা দুনিয়া নীরব হবে, সারা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে, সবাই ঘুমের কোলে চলে যাবে, আর তুমি থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তখন জায়নামাজে তোমার ওই ভাব আসবে, তখন তুমি চিৎকার দিয়া বলবে, सबको तो सोने में मजा, मुझे तो रोने में मजा, सबको तो खाने में मजा, मुझे तो तेरे आगे रोने में मजा। সবাই তো ঘুমায় মজা পায়, আমি তো কুদরতি পায়ে কান্নায় মজা পাই। সবাই তো খাওয়ায় মজা পায়, আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই। খোদার কসম, তখনই কুদরতি হাত পিঠে আসবে আর আল্লাহ বলবে কি চাস। এই হাদিসই আছে, হাদিসে কুদসি, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে প্রথম আকাশে আইসা, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি আমি মাফ করব। মাল্লাহুল হাজা ইয়াসআল, যার কার কি প্রয়োজন আছে বল না, আমি ভান্ডার নিয়ে দিতে চলে আসছি। তখনই কুদরতি হাত পিঠে দিবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে। কিন্তু যুবক, সত্য এটাই হবে। তখন তুমিও একটা জবাব দিবে, মালিক 60-70 বছরের জন্য নিয়ে কি করব। এইখানে নিলেই তো ভাগাভাগি হবে, এইখানে নিলেই তো কারাকারি হবে, এইখানে নিলেই তো হিংসা হবে, এইখানে নিলেই তো বিদ্বেষ হবে, এইখানে নিলেই তো ঝগড়া হবে, এইখানে নিলেই তো বিবাদ হবে। আল্লাহ এইখানে নিব না, ওইখানে নিব। ওইখানে কোনখানে? এই জন্যই সাহাবা নেন নাই। আল্লাহ রসুলকে দিতে চেয়েছেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু নেন নাই। কেন এইখানে নিবেন কেন? তো যেটা বুঝাইতেছিলাম, যাদের রবকে, যাদের রবকে কোন আল্লাহ, 99 পদের মালিক, এটা মনে রাখতে হবে। যাদের রসুলকে পুরা বলেন মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। দুরূদ পড়লে আরো 30টা পাবেন, 30টা জিনিস পাবেন, 10টা রহমত, 10টা পদ উঁচা হবে।
10টা গুনাহ মাফ হবে। আমাদের নবীজিকে মোহাম্মদুর চিনেন ওনাকে? যদি চিনতো তাহলে আমাকে কেন সিরত বয়ান করতে হতো, আর আমাকে কেন যুবকদেরকে বিরক্ত করতে হতো? তাহলে যুবক কেন নেটে দেখা চুলের স্টাইল ডিজাইন পছন্দ করত? বলো, যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে চুলের ডিজাইন কেন নেটের ভিতর থেকে চয়েস করতে হতো? বলো যুবক, কেন হতো? যুবক তো মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। 50 টাকার চুল 500 টাকা ডিজাইনের করে কাটা আসে, ডিজাইনের উপরে দাম, ঠিক না? ডিজাইন দেখেই তো বলে এত টাকা লাগবে, ঠিক না? ঈদের দিন তো, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে কেটে আসে। 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। কেন 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকতো? 3-3, 4 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকতো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি যুবক চিনতো, যদি যুবতী চিনতো, তাহলে সাজগোজ কেন নেটের ভিতর থেকে করত? ইসলামে কি সাজগোজ নাই? হ্যাঁ, আমি তো এখন হুজুরদেরও পায়ে ধরতেছি। কোন হুজুরের স্ত্রীও তো আমাকে চিঠি লেখা বলতে পারবে না। সাতক্ষীরার মা বোন তো দূরের কথা, বাংলাদেশের মা বোন তো দূরের কথা, কেউ আমাকে চিঠি লেখা বলুক যে আমার বাসর রাতের সাজ ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাতের সাজে নাই? হ্যাঁ, রাখবেন না, আপনাদের পায়ে হাত রাখি। হুজুরদের বোর্ডদের সাজো তো বাসর রাত্রে ফাতেমার মতো ছিল না। প্রতিবেশী মেয়েরা যেইভাবে সাজাইতে চাইছে ওইভাবে সাজায় দিছে, নাইলে বান্ধবীরা যেইভাবে চাইছে ওইভাবে সাজায় দিছে। অথবা পার্লারে যে ডিজাইন চয়েস করছে, পার্লারওয়ালারা ওই ডিজাইনে সাজায় দিছে। বলবেন ফাতেমার ডিজাইনে সাজলে কি হইতো? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতের দিকে, তো আমার এই সাতক্ষীরার মা বোনও ফাতেমার ঝান্ডার নিচে যায় দাঁড়াইতে পারত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন তুমি আমার কাছে কেন, তো চোখের পানি ছেড়ে বলতে পারতো কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার ঝান্ডার নিচে দাঁড়াইলাম, দেখি আপনি আমাকে নিয়ে যান কিনা। আমি তো শুধু কাঁদতেছি না, আমার তো জীবনের উদ্দেশ্যই এটা, এটাই তো আমার তাবলীগ, আর কোনো তাবলীগ নাই। একজনও তো আমাকে বলতে পারবে না যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জীবন শূন্য থাকে, তো সাকে কি করে? চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনি তো না। কি করছেন এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, ওনার কারণে কি পাইলাম এটাও তো জানি না, কি পাবো এটাও তো জানি না। এই উম্মত তো জানে না, এই উম্মত জানে না ওনার কারণে কি পাইলো, শুধুই বলে আশেকে রসুল। রাগ হয় না, পায়ে হাত রাখি, শুধুই বলে নবীকে ভালোবাসি। এটার নাম ভালোবাসা? প্রমাণ দিব। গতকালকে কি বার গেল? হ্যাঁ, এইখানে বলুক আমাকে কেউ যে আমি গতকালকে শুক্রবারে আমি 500 দুরূদ পড়ছি, কোনো তোলাবা বলুক। পায়ে হাত রাখি কোনো ওলামা বলুক, কোনো তাবলিগালা বলুক, কোনো পীরের মুরিদ বলুক, এক যুবক বলুক যে আমি 10 বার দুরূদ পড়ছি, 10 বার বলুক। আমার কান্না তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমার কান্না তো আল্লাহর জন্য। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশা দাওয়াইর
يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام আল ইকরাম সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে বা ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত যা শুনব আল্লাহ আমাদের সকল শ্রোতাকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আমার মনোযোগের উপরে নির্ভরশীল আল্লাহর রহমত মনোযোগ কম হবে
রহমতের মাত্রাও কমবে, মনোযোগের মাত্রা বাড়বে, রহমতের মাত্রাও বাড়বে। আর কোরআন বলে ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন। পরিবেশটাকে, দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে, নির্জুম। এই যে ভলান্টিয়ারদের বাঁশির আওয়াজ আসতেছে, এটাও যেন না আসে, বিলকুল পরিবেশটা নির্জুম হইতে হবে। কোরআন বলে আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যত পরিবেশটা নির্জুম হবে তত বেশি রহমতের মাত্রা বাড়বে। এই জন্য দুটা শর্ত জরুরি: মনোযোগকে উজাড় করে দেওয়া, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা। যত নির্জুমতা হবে, এই বাসি মনে হয় আপনাদেরই, ঠিক না? পোলাপানকে দিয়া দিয়েছেন, ইচ্ছা মতো ফুয়াইতেছে। কেননা কথা কিন্তু উপর থেকে আসে, নিচের থেকে না। এইখান থেকে কথা আসবে না, কথা আসবে উপর থেকে। আল্লাহর হুকুম যত মানবে তত বেশি রহমতের অধিকারী হবে। আর না হলে জীবনটা যেরকম আজকে শূন্য, আজকে সবার জীবনে শূন্যতার মাত্রা বেশি। কারো জীবনে পূর্ণতা নাই, কেউ বলতে পারবে না। বিয়ের আগে মেয়েও ভাবে যে আমি শূন্য, মনে হয় বিয়ে হলে শূন্যতা পূরণ হবে। ছেলেও ভাবে আমি শূন্য, বিয়ে করলে মনে হয় শূন্যতা পুরা হবে। কিন্তু বিয়ে করতে দেরি, শূন্যতাটা বড় হইতে দেরি করে নেয়। আবার ভাবে সন্তান নাই বিদায় শূন্য শূন্য লাগতেছে, হইলে মনে হয় শূন্যতাটা পুরা হবে। আবার যখন সন্তান হয় তো শূন্যতা বাড়তে থাকে। এরকম ওই যুবকের জীবনটাও শূন্য। মাঝে মাঝে এদের মোটর সাইকেল চালাইতে দেখলে মনে মনে ভাবতে থাকি যে এরা মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় না, দুনিয়ার প্রতি বিরক্ত হয়ে গেছে। নাইলে এরকম চালায় কেন? যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে, মরে যেতে পারে। কিন্তু মনে মনে ভাবি যে মনে হয় বিরক্ত হয়ে গেছে। কত ফুল দিল 14 তারিখে, কিন্তু আজ পর্যন্ত কেউ I.U লেখা দিল না। এই যে শূন্যতা, রাগ হয়ে গেল নাকি সাতক্ষীরার মানুষ? না, মনে হয় যুবকরা রাগ হয়ে গেছে। কতই তো ফুল দিল, কতই তো হোটেলে খাওয়াইলো, কতই তো পার্সেল দিল, কিন্তু তারপরও আজ পর্যন্ত মনের মতো একটা মেসেজ দেয় না I.U মাই জান। ওরা মনে হয় শূন্যতায় ভুগতেছে। নাইলে এরকম চালাবে কেন? সমাজের দিকে দেখলে দেখি সবার ভিতরে যেন শূন্যতাই শূন্যতা। কারণ কি? অথচ যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, নিজে পছন্দ করা, প্রথম থেকে যাই, যাকে আল্লাহ মানুষ বানাইলেন নিজের কুদরতি হাত দিয়া। আমরা কিন্তু আল্লাহর কুদরতি হাতের তৈরি। ভালো মতে ধ্যান দিয়া শুনতে হবে। আল্লাহর কুদরতি হাতের তৈরি। ওই মানুষের তো জীবনে শূন্যতা থাকার কথা না। আরো একটু আগে নিয়ে যাই, শুধু কুদরতি হাতে তৈরি করেন না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় পড়ায় দিছেন। ওর জীবনে তো শূন্যতা থাকার কথা না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট তো না, দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন
তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, এটা কুদরতে হাতের তৈরি। এই জন্য মানুষই সবচেয়ে সুন্দর। ওর জীবনে শূন্যতা থাকে কোত্থেকা? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। এইখানেই তো শেষ না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের মতো সুন্দর আকৃতি বা গঠন আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা না কোনো সৃষ্টি। যদিও মানুষ প্রশংসা করে পরীর মতো সুন্দর, কিন্তু পরী তো কোনোদিন কেউ দেখে নাই, ঠিক না? দেখছে নাকি? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে কালোরে কেন ধরতো? ও যদি সুন্দরী হইতো তাহলে কালোকে তো ধরার কথা ছিল না, ঠিক না? ও সবচেয়ে সুন্দরকে চায় ধরতো, ঠিক না? হ্যাঁ, কিন্তু ও কালোকে ধরে কেন? বোঝা গেল ও কালোর চেয়েও কালো, এই জন্য কালো ওর চোখের সামনে গোলাপ, এই জন্য ও কালোকে ধরছে। আর হবে না কেন? আল্লাহই তো বলতেছে, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে আমি গঠন সুন্দর কাউকে দেই নাই। যদি আমি এরকম গনাইতে থাকি তাহলে মনে হয় রাত পার হয়ে যাবে, কিন্তু আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ওই মানুষের জীবনে তো শূন্যতা থাকার কথা না। আরেকটা দেখাই, আল্লাহ যার রব, আল্লাহ যার আরে বলেন না, রব বললে গুনাহ হবে না, 20 নেকি পাওয়া যাবে, 20 নেকি। আল্লাহ যার রব, আর যেই রব বান্দাকে সম্বোধন করছেন ইবাদি বইলা, ইবাদি কি বইলা? ইবাদি, ইয়া ইবাদি। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না। আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে, এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম, ঠিক না? আরবি বলছেন তো আল্লাহ, এই জন্য বুঝি না যে এটার ভিতরে কত শ্বাস সমুদ্রের চেয়েও হয় কিনারাবিহীন মমতা ঢুকানো আছে। মমতা, আবার মমতাজ মনে করেন না, মমতা বোঝেন, মায়া বোঝেন, মমতা বোঝেন, স্নেহ বোঝেন, কতটুকু যেন ঢুকানো আছে, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যার রব আল্লাহ হয়, কে? কে? আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে। কয় নেকি বলেন না? কে? ভালো মতে বলেন। আল্লাহ বলি না দিকে তো এই দুরবস্থা, আজকে কথা অন্যদিকে চলে যাবে। শূন্যতা তো এই জন্যই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে না। এই মজমা একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও এখানে নাই। কিন্তু পীরের মুরিদও আছে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। অতত সাতক্ষীরা মাতানো বোঝেন? সাতক্ষীরা ফাটায়া চলে সারাদিন। কি দিয়া? আরে বলো না, কি দিয়া? যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে, ঠিক না? দেখলাম তো যাইতে যাইতে আস্তে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে। একা থাকলে বাপ একরকম, বন্ধু থাকলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। চার্জার চিনো? অথচ 10 বার আল্লাহ বলে না,
বলুক এক যুবক হাত উঠে, আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। তো যাদের রব কে? কে? আরে শুধু আল্লাহ না, যাদের রব শুধু আল্লাহ না, যাদের রব হইল রহমান, যাদের রব হইল রহিম, যাদের রব হইল মালিক, যাদের রব হইল কুদ্দুস, যাদের রব হইল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যাদের রব হলো 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকবে কেন? শূন্যতা থাকুক থাকুক, ওদের জীবনে থাকুক যারা আল্লাহকে রব বলে না। ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করে? ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? মানবে না তো সাতক্ষীরার ওলামা, নাইলে বলেই দিই মানুক আর না মানুক, বলে দিব। ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের রসুল বলে, যাদের নবী বলে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, শুরুতে আপনি শেষে আমি। যার শুরুতে রব্বে করিম থাকে, যার শেষে নবী রহিম থাকে, তার জীবনে আবার শূন্যতা আসে তো আসে কি করে? তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা। কিন্তু কেন যে ভরা? যুক্তি দিতেছিলাম এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি করে? কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত পড়ছিলাম, মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের ব্যাপারে আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠায়া দেন সমগ্র ভান্ডার সহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? আমাকে ওলামা বুঝাক, আপনারা বুঝান, জেনারেল শিক্ষিত আমাকে বুঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদেরকে জমিনের সমস্ত ভান্ডার সহ জমিন হাতে উঠায়া দিছেন। কোরআন পড়তেছি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হাদিস দিতেছি আদ-দুনিয়া খুলিকনা লাকুম, যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্বমান, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য। ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? যাদেরকে শুধু দুনিয়া দিলেন না, ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অভিমত চাওয়ার কারণে, যখন অভিমত চাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, ফাসাদ 24 ঘন্টা ফাসাদ। 10 বার আল্লাহ বলে না, 10 বার। এক যুবক নাই এই মজমায় যে বলবে আমি 5 বার বলি, এক যুবক নাই যে বলবে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। অথচ সারাদিন মেসেজ দেয় শত শতবার।
চ্যাট করে শত শতবার, সারা রাত্র নেটের ভিতরে থাকে। আমি দুঃখের থেকে বলতেছি, যুবক, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, কেননা তুমি তোমার দাম জানো না, কিন্তু আমি তোমার দাম জানি। তোমার যৌবনের দাম কত আমি জানি, তোমার ভ্যালু আল্লাহর কাছে কত আমি জানি। তোমাকে যে যৌবন দিয়া সাজাইছে, এই জন্যই তো আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা। ও যুবক, একটুও মনে পড়ে না? ও নারী, একটুও কি মনে পড়ে না? আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি, তুই দেখিস। আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান তো আমি দিছি, তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি তোকে দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? বল না ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে করলো? আরে বল না, কে করলো তোকে এডুকেটেড? আজকে তো এডুকেটেড লোকগুলো হারায় গেল, জমিন ফাটায় চলে শিক্ষিত লোকগুলা শিক্ষা, কিন্তু একদিনও ভাবে না আমাকে শিক্ষা কে দিল। যদি ভাবতো তো সারা দিনে একবার হইলো ভিতর থেকে আসতো আল্লাহ, একটা চিৎকার হইলো আসতো। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে, আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, অসহায় আসিস নাই। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল, কে করলো যুবক তোকে স্বয়ং সম্পূর্ণ? আজকে সারা দিনে একবার আল্লাহ বলে না। দুঃখ তো আমার এইখানেই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতারা বলছিল কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে। আজকে সারা দুনিয়া ফাসাদ দিয়ে ভরা, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? শুধু মানুষকে হত্যা করাই ফাসাদ না, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না, এটার চেয়ে বড় ফাসাদ কি হবে? কে ডাকে 5 বেলা যুবক? কে ডাকে? ডাক্কার, আহ্বান কার? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হুকুমের পাওয়ার কত দেখাইছেন আল্লাহ বলে, আমার হুকুমের পাওয়ার দেখবি? হুকুম বুঝেন? আরে হুকুম বুঝো কি? ওয়ার্ডার, ঠিক না? আমার ওয়ার্ডারের পাওয়ার বোঝোস? আল্লাহ বলে, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, কাযালিকা কুল্লু সামাওয়াতি আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নির্বাচিত করা হয়, মাঠ নির্বাচিত করা হয়, মিডলে যদি ফুটবলটাকে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ছোট। আমার ওয়ার্ডারের পাওয়ার দেখ, পাওয়ার। আর আমি তোকে ডাকি, ওয়ার্ডার করতেছি না। ওয়ার্ডার ভিন্ন জিনিস, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার কি বাংলা পড়ছেন? কিছু গ্রামার পড়ছেন কি? দুটা ভিন্ন না? না বাংলা গ্রামারে ভিন্ন না? হ্যাঁ, ওয়ার্ডার ভিন্ন জিনিস আর ডাকা, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার দেয়, সমস্ত উম্মতকে ওয়ার্ডার দিছে, নামাজ পড়,
কিন্তু ডাকে নাই। হায় আফসোস, সিরত মাহফিল আমি কোন দিকে চলে গেলাম। কালি কামলিওয়ালার কারণে, শুধু বন্ধুর কারণে যখন 50 ওয়াক্ত দিছিলেন আর মুসা আলাইহিস সালাম বলছিলেন উম্মত পড়বে না, কমায় নিয়ে আসেন, 9 বার গেছেন, 9 বার, 5 কমতে কমতে 45 লেস হয়ে গেছে, শুধু 5 রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 বেলা পড়বে না, কমায় নিয়ে আসেন। একদিকে চেহারায় লজ্জার ছাপ ছিল যে 9 বার গেছি, 10ম বার যাইতো যাই কি কইরা, লজ্জায় চেহারায় ছাপ ছিল, কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় আগুন জ্বলতেছিল, বুকে ছিল আগুন, চেহারায় ছিল ছাপ, লজ্জার ছাপ। তো বলছে লজ্জা লাগে, কি করে যাব? আমার মনে হয় ওলামা মানবে কি মানবে না, আমার তাখাইয়ুল হইল, তাখাইয়ুল, আমার তাখাইয়ুল হইল, ধারণা হইল আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোনো উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না, ওয়ার্ডার দিছেন, ওয়ার্ডার। আর আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন, তারপরও মসজিদে আসেন। এর চেয়ে বড় ফাসাদ কি হবে? সমস্ত ফাসাদ তো এইখান থেকে শুরু হয়েছে। রব্বে কাবার কসম, যে আল্লাহর না ও কারো না, যে আল্লাহ মানে না ও কাউকে মানে না, যে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, 24 ঘন্টা যিনি লুকোচুরি খেলে। যুবক, তোমার সাথে আল্লাহ 24 ঘন্টা লুকোচুরি খেলে, লুকোচুরি। বলো বলো, দেখো না? আর যদি সমাজে ছড়ায় দিত, এটা তো ঘরের কথা বললাম, যদি আল্লাহ সমাজে ছড়ায় দিত, মনে হয় না কেউ তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলা দিতে কোনোদিন রাজি হতো। কসম খোদার, আমার সমাজের যুবকরা, যুবতীরা সারা দিন রাত নেটের ভিতরে যা দেখতে থাকে, গুগলের ভিতরে যা দেখতে থাকে, ফেসবুকে যা দেখতে থাকে, হায় হায়, উচ্চারণও করতে পারতেছিলাম। একমত হবে আমার সাথে যুবকরা, দেখো না? কিন্তু সাত্তারি কে করে? কে লুকায়? কে? জোরে বলো না। এই জন্যই তো গলার স্বর চিকন হয়ে গেছে। কয়েকদিন পরে স্ট্রোক হয়, তারপরে টাকার গাঠটি যে দিয়ে আসে ইউনাইটেডে, দিয়ে আসে বড় বড় হাসপাতালে, দিয়ে আসে প্রতিবেশীর দেশে, দিয়ে আসে সিঙ্গাপুরে। আর যদি জোরে জোরে আল্লাহ বলতো, তাহলে ভিতরে আর কোনোদিন ব্লক হতো না, সব ক্লিয়ার থাকতো, ক্লিয়ার। বিশ্বাস হয় না? আমি দেখাই তোমাকে, এইখানে দেখাইতে পারবো না, বোর্ড থাকলে আল্লাহ আলিফটাকে একটু বাঁকা করে লিখলে, এইভাবে বাঁকা করে, আর হাটাকে একটু এইভাবে বাঁকা করে উঠাইলে হার্ট হয়, হার্ট। কি? দিল হয়, দিল। এটা আমার কথা না, ইংরেজ ডাক্তারের কথা, আমেরিকান ইংরেজের কথা। খ্রিস্টান ডাক্তার বলতেছে মুসলমান আল্লাহ চিনল না, আল্লাহ বলা বুঝলো না। যদি আল্লাহ বলার মতো বলতো, আল্লাহ বলা যদি ভিতরকে ফাটায় দিত, মুসলমানের কোনোদিন ডাক্তারের কাছে হার্টের জন্য যেতে হতো না। কেননা আল্লাহ শব্দটাই তো হার্ট। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতাদের কথা ছিল, ফেরেশতাদের কথা ছিল ফাসাদ করবে, কিন্তু আল্লাহ বানায় ফেলছেন, বানায় ফেলছেন। তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ বানায় যখন ফেলছেন, দুনিয়া দিয়া দেন এদেরকে। আল্লাহ বলে আখেরাত, ওয়াজআল লানাল আখিরা, আখেরাত আমাদেরকে দিয়া দেন।
তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছিলেন, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, ওদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কি করে দেওয়া যায়? তো ফেরেশতা বলছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন। সিদ্ধান্ত কি? আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বললেন, আমরা কি করব? তা আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যাদেরকে দুনিয়া দিলেন আখিরাত দিলেন, ওর জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? ও আজকে চিৎকার দেয় কেন, আমার জীবন শূন্য? আরে বোঝো, আমার বোঝেন আমার কথা ভালো মতে, যুবকরা ভালো মতে বোঝো, কাজে দিবে। হয়তো হইতে পারে জীবনে কোনোদিন আর আশা নাও হইতে পারে, এই জন্যই বলতেছি ভালো মতে বোঝো, কাজে দিবে। মনে করবা যে আমি ভুলে চলে আসছি, কিন্তু শোনা যাইতেছি। এই জন্য ভালো মতে, ওর জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের সেবা করে ফেরেশতা, হ্যাঁ ওটা খোলার সময় আমার নাই, কিন্তু হুজুরদের জন্য বলে দিয়ে যেতে পারি, কিতাবের নাম পড়া দেখেন, হাবায়েক ফি আখবারিল মালায়েক, অথবা দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা। খালি আমারটা শুই না ফেসবুকে বিরুদ্ধে লেখেন না, কিতাবও পড়া দেখেন পাইলে। বুঝছেন? রাগ হয়ে গেলেন না? হুজুর রাগ হয়ে গেছে। শুধু ফেসবুকে লেখেন না, কিতাব ঘাটেন। তো যাদের জীবনে এত কিছু, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? তাদের জীবনে কি করে শূন্যতা থাকে? যাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ, একটা তো দেখাইলাম যে যাদের রবকে কোন আল্লাহ, আরে বলেন না 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করি, আজকে যায় একবার 99 নামের অর্থ দেখো, তোমার বিবেকের পর্দা খুলে যাবে। একবার দেখো মাসে, তোমার বিবেকের পর্দা খুলে যাবে যে তোমার মালিক কে। সামান্য পিএস হইয়া যদি দায়ের থেকে আসারি লম্বা হইতে পারে, সামান্য পিএস, ঠিক না? পিএস বোঝো? আরে মনে হয় বোঝো না। আরে বোঝো, সামান্য পিএস হইতে দেরি, এখন আর মাটি দিয়ে হাঁটতে দেরি করে না। মনে করে পুরো এলাকার মালিক ওই একা, আর কেউ মালিক নাই এখানে, ঠিক না? 99 নামের অর্থ দেখো, তারপরে বুঝবা তোমার মালিক কে। তখন তুমি এরকম ভাব নিতে পারবা যেরকম ভাব ও পিএস হইয়া নিছে। পিএস হইলে নেয়, পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে নেয়, বন্ধুত্ব থাকলে নেয়, ভালোবাসা থাকলে নেয়। পদস্থ ব্যক্তি আপনজন হইলে যেই ভাব নেয়, ইনশাআল্লাহ তুমিও এই ভাব নিতে পারবা। যুবক, যদি 99 নামের অর্থ দেখো আর বিবেকের পর্দা খোলে, আমার বিশ্বাস তোমার ভিতরে এই ভাব আসবে। ওই ভাব অন্যরকম ভাব, ওই ভাব কোনোদিন থানায় নাম যাবে না, থানায় কেউ তোমাকে টোকায় বেড়াবে না। ওই ভাব অন্যরকম হবে, বইলেই দেই, ওই ভাব হবে অন্ধকারে। যখন সারা দুনিয়া নীরব হবে, সারা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে, সবাই ঘুমের কোলে চলে যাবে, আর তুমি থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তখন জায়নামাজে তোমার ওই ভাব আসবে, তখন তুমি চিৎকার দিয়া বলবে, সবকো তো শুনে মে মজা,
मुझे तो रोने में मजा, सबको तो खाने में मजा, मुझे तो तेरे आगे रोने में मजा। सबाई तो घुमाয় मजा पाए, আমি তো কুদরতি পায়ে কান্নায় মজা পাই। সবাই তো খাওয়ায় মজা পায়, আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই। খোদার কসম, তখনই কুদরতি হাত পিঠে আসবে আর আল্লাহ বলবে কি চাস। এই হাদিসই আছে, হাদিসে কুদসি, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলতে থাকে প্রথম আকাশে আইসা, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি আমি মাফ করব। মাল্লাহুল হাজা ইয়াসআল, যার কার কি প্রয়োজন আছে বল না, আমি ভান্ডার নিয়ে দিতে চলে আসছি। তখনই কুদরতি হাত পিঠে দিবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কিন্তু যুবক সত্য এটাই হবে। তখন তুমিও একটা জবাব দিবে, মালিক 60-70 বছরের জন্য নিয়ে কি করব। এইখানে নিলেই তো ভাগাভাগি হবে, এইখানে নিলেই তো কারাকারি হবে, এইখানে নিলেই তো হিংসা হবে, এইখানে নিলেই তো বিদ্বেষ হবে, এইখানে নিলেই তো ঝগড়া হবে, এইখানে নিলেই তো বিবাদ হবে। আল্লাহ এইখানে নিব না, ওইখানে নিব। ওইখানে কোনখানে? এই জন্যই সাহাবা নেন নাই, আল্লাহ রসুলকে দিতে চেয়েছেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু নেন নাই কেন? এইখানে নিবেন কেন? তো যেটা বুঝাইতেছিলাম, যাদের রবকে, যাদের রবকে কোন আল্লাহ? 99 পদের মালিক, এটা মনে রাখতে হবে। যাদের রসুলকে পুরা বলেন মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, দুরূদ পড়লে আরো 30টা পাবেন, 30টা জিনিস পাবেন, 10টা রহমত, 10টা পদ উঁচা হবে, 10টা গুনাহ মাফ হবে। আমাদের নবীজিকে মুহাম্মাদুর, মুহাম্মাদুর চিনেন ওনাকে? যদি চিনতো তাহলে আমাকে কেন সিরত বয়ান করতে হতো, আর আমাকে কেন যুবকদেরকে বিরক্ত করতে হতো? তাহলে যুবক কেন নেটে দেখা চুলের স্টাইল ডিজাইন পছন্দ করত? বলো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে চুলের ডিজাইন কেন নেটের ভিতর থেকে চয়েস করতে হতো? বলো যুবক, কেন হতো? যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। 50 টাকার চুল 500 টাকা ডিজাইনের করে কাটা আসে, ডিজাইনের উপরে দাম, ঠিক না? ডিজাইন দেখেই তো বলে এত টাকা লাগবে, ঠিক না? ঈদের দিন তো, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে কেটে আসে। 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। কেন 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকতো? 3-3, 4 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকতো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি যুবক চিনতো, যদি যুবতী চিনতো, তাহলে সাজগোজ কেন নেটের ভিতর থেকে করতো? ইসলামে কি সাজগোজ নাই? হ্যাঁ, আমি তো এখন হুজুরদেরও পায়ে ধরতেছি। কোন হুজুরের স্ত্রীও তো আমাকে চিঠি লেখা বলতে পারবে না। সাতক্ষীরার মা বোন তো দূরের কথা, বাংলাদেশের মা বোন তো দূরের কথা, কেউ আমাকে চিঠি লেখা বলুক যে আমার বাসর রাতের সাজ ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাতের সাজে নাই? হ্যাঁ, রাগ হন না, আপনাদের পায়ে হাত রাখি। হুজুরদের বোর্ডদের সাজো তো বাসর রাত্রে ফাতেমার মতো ছিল না। প্রতিবেশী মেয়েরা যেইভাবে সাজাইতে চাইছে ওইভাবে সাজায় দিছে, নাইলে বান্ধবীরা যেইভাবে চাইছে ওইভাবে সাজায় দিছে। অথবা পার্লারে যে ডিজাইন চয়েস করছে পার্লারওয়ালারা ওই ডিজাইনে সাজায় দিছে। বলবেন ফাতেমার ডিজাইনে সাজলে কি হইতো? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা
তোর মেয়েদেরকে ডাইকানে চল জান্নাতের দিকে। তো আমার এই সাতক্ষীরার মা বোনও ফাতেমার জান্ডার নিচে যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন তুমি আমার কাছে কেন, তো চোখের পানি ছেড়ে বলতে পারতো কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার জান্ডার নিচে দাঁড়াইলাম, দেখি আপনি আমাকে নিয়ে যান কিনা। আমি তো শুধু কাঁদতেছি না, আমার তো জীবনের উদ্দেশ্যই এটা, এটাই তো আমার তাবলীগ, আর কোনো তাবলীগ নাই। একজনও তো আমাকে বলতে পারবে না যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জীবন শূন্য থাকে, তো সাকে কি করে? চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনি তো না। কি করছেন এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, ওনার কারণে কি পাইলাম এটাও তো জানি না, কি পাবো এটাও তো জানি না। এই উম্মত তো জানে না, এই উম্মত জানে না ওনার কারণে কি পাইলো, শুধুই বলে আশেকে রসুল। রাগ হয় না, পায়ে হাত রাখি, শুধুই বলে নবীকে ভালোবাসি, এটার নাম ভালোবাসা? প্রমাণ দিব। গতকালকে কি বার গেল? হ্যাঁ, এইখানে বলুক আমাকে কেউ যে আমি গতকালকে শুক্রবারে আমি 500 দুরূদ পড়ছি, কোনো তোলাবা বলুক। পায়ে হাত রাখি কোনো ওলামা বলুক, কোনো তাবলিগালা বলুক, কোনো পীরের মুরিদ বলুক, এক যুবক বলুক যে আমি 10 বার দুরূদ পড়ছি, 10 বার বলুক। আমার কান্না তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমার কান্না তো আল্লাহর জন্য। বলুক, যুক্তি দিয়ে আমাকে বুঝান। অথচ হাদিসে তো ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিল, বেশি বেশি দুরূদ পড়ো আমার উপরে। নিজের জন্য তো চান নাই, আপনি আর কি দুরূদ পড়বেন? জুমার দিন এখানে খতিবরা পড়ছে, আপনারা শুনছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তো হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। এইখানে 3টা প্রশ্ন হয়। আল্লাহকে যদি বলি আমি যে আল্লাহ আমি আর কয়দিন পড়বো, একদিন তো আমি মরে যাব, আপনার উম্মতের বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? একদিন তো মানুষ মরে যাবে, শূন্য দুনিয়া শূন্য হবে, বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? এই কয়েকদিনের জন্য পড়া লাভটা কি? আল্লাহ বলবে বেওকুফ, তুই বুঝি দেখোস না, ফেরেশতাদেরকে বলছি পড়তে, মালাইকা। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, কেননা মালাকুল মউত তো মরবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে তোর মতো তো গণ্ড মুরুক্ষ দেখি নাই, তুই আয়াতের শুরুতে দেখিস নাই ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, আনা হাই লা আমুত, আমি চিরঞ্জীব, আমি আমার বন্ধুর দুরূদকে এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না 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 না। ওই রসুলের উপরে দুরূদ পড়ে না, দুরূদ পড়ে না। রাগ হয়ে যাবেন, বলেই ফেলি, শুধু চিৎকার দিতে শিখছি, চিৎকার দিতে, ময়দান গরম করতে শিখছি। ময়দান গরম করে দুনিয়া জিতা যাবেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি ইম্পসিবল। আমি দুনিয়া ঘুরা বলতেছি, অহংকারী বললে বলতে পারেন, দ্বিতীয় নাই বাংলাদেশে, আমার সমান দুনিয়া ঘুরা দেখছে। চ্যালেঞ্জ 103টা হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। আমি ঘুরা বলতেছি, চিৎকার দিয়ে কিচ্ছু হবে না, শুধু সজাগ করা যাবে, আর কিচ্ছু করা যাবে না।
আপনি চিৎকার দিবেন, একদল সজাগ হবে। যেমন গেলেই দেখি ইসলামী মহাসম্মেলন, ইসলামী কোনোদিন হুজুররা বাইবেই দেখে না এটা ইংলিশ বানাইলে কি হয়, এটা ইংলিশ বানাইলে কি হয়, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স শব্দই তো আরেকজনের সজাগ করে দিল যে সাতক্ষীরা ইসলামিক ইন্টারন্যাশনাল কনফারেন্স হইতেছে। দেখি আমাদের বিরুদ্ধে কি বলে, স্যাটেলাইট আপনার মাথার উপরে। না মনে হয় বুঝাইতে পারি না, স্যাটেলাইট কার মাথার উপরে চলে আসছে, বৈশা বৈশা ট্যাপ করতেছে কি বলে আমাদের বিরুদ্ধে। চিৎকার দিয়া সজাগ করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি, বিলকুল শেষ জায়গায়। যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? আপনি তো নবী চিনেন না, চলেন দেখাবো। অস্তিত্বের আগে, জন্মের আগে তো আমি দেখি, সৃষ্টিরও আগে দেখি তাকাইলে যে আল্লাহর সামনে বসা আছে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর কি, আল্লাহর সৃষ্টিরও, সমস্ত সৃষ্টিরও আগে কোথায় বসা আছে? কার সামনে? আমি প্রমাণ দিতেছি। আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। ইয়াসিন আমাদের নবীজির নাম, আল্লাহ রাখছেন 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। 10টা, একটা ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। কোরআন আলা উম্মত, হায় কোরআন চিনল না, কোরআন আলা উম্মত কোরআন চিনল না। আর হুজুররা তো আমার কথা মানবে না। দুজকের সামনে যখন এই উম্মত পুলসিরাতের ওইখানে যাবে, তো এই উম্মতের আলো দেখা দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো দুজককে বলবে আলা তারিফুনাহু, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। দেখেন না, আমাদের দেশে কিছু ছেলে আছে নেতা টাইপের, ঠিক না? আছে না? কিন্তু আমি অপরিচিত এই এলাকায় আসলাম, আমার সাথে একটু টুংটাং হয়ে গেছে, মনে করো আমার গাড়িটাই ওর গাড়িটার ওভারটেক করলো বা একটু চাপ দিল, তো তো উড়াই আমাকে থামাবে, ঠিক না? এটাই কিন্তু এই অঞ্চলের স্বভাব, এটা আমি জানি। তো আই প্রথম বলবে আমাকে চিনেন না, কে আপনি, ঠিক না? কি বাপ দেখাবে না? তো আমরাও পুলসিরাতে যে বাপ দেখামো যে আমার ঘরে চিনো না। তো দুজক বলবে কে? তো বলা শুরু করবে নাহনু উম্মাতাল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহনু উম্মা উখরিজাত লিন-নাস, নাহনু উম্মা খায়রুল উম্মা, নাহনু উম্মা মারহুমা, নাহনু উম্মা হাম্মাদুন। 1 ঘন্টা ঝাড়বে, চিনো না আমাগরে, আমরা কে? তো দুজক বলবে মাফ চাই, চিনি না। তো দুজক বলবে তাবুরুনা কাইলা তাশউর, তোমরা বড় দ্রুত গতিতে পার হয়ে যাবে, আবার কিন্তু পদ্মা ব্রিজ দেখতে দেখতে যাও না, তাইলে আমার আগুন আর থাকবে না, চিরদিনে নিভা যাবে। তোমরা দ্রুত গতিতে পার হবে, এত গতিতে যে খবরই না হয় যে কখন পুলসিরাত পার হয়ে গেল। কেননা তোমাদের ধীরগতি আমার আগুনকে নিভায়া দিবে। তা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির অস্তিত্বের আগে যখন দেখি, তো দেখি আল্লাহর সামনে বসা। তা আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। হয়তো এটা আমারটা মানতে হবে, নাইলে মানতে হবে আল্লাহ গ্রামারে ভুল করছে।
আমি হুজুরদেরকে বলতেছি, আমারটা মানতে হবে দাবি, না হয় কি মানতে হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ গ্রামারে কি করছেন? কি করছেন? ইন্নাকা কাকে বলা চলে? যে সামনে বসা উপস্থিত, ঠিক না? একমত তো? তাহলে আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে তাকাইলে আল্লাহর সামনে বসা। উনি হইলেন মুহাম্মাদুর, উনি হইলেন মুহাম্মাদুর। অস্তিত্বের পরে তো অস্তিত্বের পরে যখন দেখি, জন্মের পরে যখন দেখি, দুনিয়াতে পা রাখার পরে যখন দেখি, তো আমি তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আবির্ভাবের পরে দেখি আমি তাকাইলে কবা কাউসাইনি আও আদনা, এতদিন ছিল সামনে বসা, এখন দেখি বন্ধুর পাশে বসা। উনি হইলেন মুহাম্মাদুর। উনি হইলেন কে? উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরাজকে আপনারা কিভাবে বলেন না বলেন আমি জানি না, কিন্তু আমার কাছে মেরাজের অনেকগুলো কারণ আছে। একটা কারণ এইটাও, যখন হাঁটি হাঁটি পাপা শুধু হাঁটতে শিখতেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ নাই মানি? সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয়, আর আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার এই কলিজার টুকরা গতি কে বাড়াবে? একের মাঠে কে নিয়ে ছেড়া দিবে, গুড়াইতে কে নিয়ে যাবে? আব্দুল্লাহ তো নাই। আমার তাখাইয়ুল বলে আর কোরআনের আয়াত আমাকে বুঝায়। আল্লাহ মনে হয় কানে কানে এসা বসে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলি নিয়ে যাবে, ওকাস বা মাজান্না দুটা বড় মেলাই নিয়ে যাবে, নাইলে দূরের থেকে দূরে নানার বাড়ি মদিনাতে নিয়ে যাবে। আরে ঘুরার সময় আসতে দে না, আমি নিজে আল্লাহ চলে আসব, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। বাইতুল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। আর বাকি থাকবে কি আমেনা? আরশ। উপরে উঠায় আরশ দেখাবো। আর কি বাকি থাকবে? কুরসি। কুরসিও পাশে বসায় দেখাবো। আর কি বাকি থাকবে? আমি ওটাও দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কাছে সময় নাই, আমি শেষ জায়গায় চলে আসছি। ওই উম্মত আজকে শূন্য থাকে তো থাকে কি করে? আজকে তো প্রেক্ষাপটে তাকাইলে দেখা যায় যে উম্মতের পাশে কেউ নাই, মনে হয় যেন আল্লাহও নাই, মনে হয় যেন রসুলও নাই। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার মুসলমানের পটভূমিকে অ্যানালাইসিস করেন, মনে হয় যেন কেউ আমাদের পাশে নাই। আমরা যেন দুনিয়া একটা আগাছা, দুনিয়া একটা আগাছা। আগাছা যদি না হইতাম তাহলে সাতক্ষীরার মানুষ, আমি প্রমাণ দিতেছি, আগাছা যদি না হইতাম, গত অক্টোবরে 7 তারিখে যুদ্ধ শুরু হয়েছে, এই অক্টোবরের 7 তারিখে 1 বছর হইল। অক্টোবর পার হয়ে এখন নভেম্বরের আজকে তো 9 তারিখ চলতেছে। 7 তারিখে 1 বছর পুরা হয়েছে, 7-এর থেকে 9 দেখেন কতদিন হয়, 1 মাস কতদিন হয়? দুইটা সেমিনার হয়েছে সারা ওয়ার্ল্ডের কর্ণধরদেরকে নিয়ে, দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে। 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, যাদের 4 জনের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, কুয়েতের সবচেয়ে বড় টাকা, বাহরাইনের সবচেয়ে বড় টাকা, ওমানের সবচেয়ে বড় টাকা, ব্রুনাইর সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বড় টাকা দুনিয়ার থাকা সত্ত্বেও, 200 কোটি সংখ্যায় থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে ছোট ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই।
এটাই প্রমাণ করে আমরা দুনিয়াতে আগাছা, শুধু শূন্যতা না। এটাই প্রমাণ করে। আরেকটা দেই, যদি বুঝে আসে, যদি জেনারেল যুবকদের পথ বিবেকের পর্দা খোলে, ও যুবক তুমি ওদের স্টাইলে যতই সাজো না কেন, যদি তোমাকে ভালোই বাসতো, তাইলে আমার সন্তানরা, বাংলার সন্তানরা 30 লাখ টাকা দিয়েও ইউরোপে ঢুকার জন্য কবরকে চিরদিনের জন্য সমুদ্রে কেন বানাইতো? কেন বানাইতো সমুদ্রে কবর? 30 লাখ টাকা দিয়েও আমাকে বুঝাও, আমার শিক্ষিত সমাজ আমাকে বুঝাবে মিডিয়া দিয়া? আমি তো সারা দুনিয়া চষতে চষতে শেষ। আমার উন্নত দুনিয়া একটা দেখা বাকি আছে, শুধু নিউজিল্যান্ড। এছাড়া কোনো উন্নত দুনিয়া দেখা বাকি নেই। মহাদেশ নতুন একটা তৈরি হইলে হয়তো ওইটা বাকি থাকবে, বর্তমানে কোনো মহাদেশ বাকি নেই। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। 50 লক্ষ টাকা লাগে আমেরিকাতে যাইতে, মেক্সিকোর জঙ্গল দিয়া। কাহিনী শুনাইলে রাত পার হয়ে যাবে। হাজারো কাহিনী আমার এখানে সেভ করা আছে, আমার ওয়াচ করতে হয় না। যদি পেন ড্রাইভের মতো এখানে ঢুকায় দিয়া যদি প্রজেক্টরে দেখাইতে পারতাম, তাইলে শুধু ছাইরা দিয়া নিজে বৈশা বৈশা পান খাইতাম আর মজমা কানতে থাকতো। আমাকে চিৎকার দিতে হতো না। আমার এখানে হাজারো কাহিনী পড়া। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক বুঝো, তুমি তো ওদের রঙে রঙিন, না হলে তুমি 14 তারিখ উদযাপিত করবে কেন? তুমি তো ওদের রঙে রঙিন, নাইলে তুমি ওদেরকে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখি নাই। বলো, গ্রাম থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, অজয় পাড়াগায় থেকে নিয়ে ঢাকা শহরের গুলশান পর্যন্ত সমস্ত যুবক যুবতী ওই দিন মাতাল না? মাতাল না? থার্টি ফার্স্ট নাইট এরকম কেন? এত মাতলামি কেন? আমি তো অস্ট্রেলিয়া 31st নাইট দেখছি। আমি তো শুধু সিডনি ওই ব্রিজের ছাড়া আর কোথাও দেখি নাই। কিন্তু আমার কোনো গ্রাম নাই, কোনো শহর নাই যেখানে যুবকরা 31st নাইটের জন্য মাতাল না হয়ে যায়, যুবতীরা মাতাল না হয়ে যায়। কোনো বাড়ির ছাদ খালি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রাণীবাদীরা আজ পর্যন্ত 50,000-এর উপরে লোক মারা গেল, আজ পর্যন্ত প্রাণীবাদীরা একটা ছোট নিন্দা ছোট একটা ছোট 2 অক্ষরের একটা প্রতিবাদ আজ পর্যন্ত দিল না, কোনো মিডিয়ায় দিল না। প্রাণীবাদীরা, সারা দুনিয়ার প্রাণীবাদীরা, যে মানুষগুলাও তো মুসলমান হয় হোক, এগুলো তো প্রাণী, নির্বিচারে এরকম মারা হতেছে তো হইতেছে কেন? বলুক আমাকে কেউ দিছে কিনা। তাইলে বোঝা গেল ওরাও আমাদেরকে আগাছা মনে করে। যাদের রসুল যাদের নবী মুহাম্মাদুর, ওটা আগাছা হবে তো হবে কেন? আমাকে বুঝান, কেন আগাছা? ওই রসুল 2টা তো দেখাইলাম, 3টা তো দেখাইলাম, আরেকটা দেখাবো, আরেকটু দেখাই। ওই রসুল কি করলো ওইটা দেখানোর সুযোগ নেই। ওই রসুল ফাতেমা, আজকে তো কনসেপ্ট করলে মানুষ হাসপাতালে যে টেস্ট করে জানে কনসেপ্ট হয়েছে। আমেনা জানলো কি করে কনসেপ্ট হয়েছে? আরে আমেনা জানলো কি করে? আমেনা জানলো কি করে? আজকে সকালেও আমি পড়তেছিলাম, আপনার কামরায় ঘুমাইতে ঘুমাইতে পড়তেছিলাম আমি আজকে সকালেও। আব্দুল্লাহকে অফার দিছিল এক মেয়ে, নাম আছে খাইসামা নাম, অফার দিছিল খাইসামা যে একবার আমার লগে থাক, 200 উট দিব, 200 উট। কত? 200 উট দিব, একবার থাক আমার সাথে, একবার থাক, বেশি না, এক রাত্র না, খালি একবার। আরে থাকা বোঝেন তো? আব্দুল্লাহ বলছিল আমরা সম্ভ্রান্ত, মুখ কালো করতে চাই না, আমরা কি
সম্ভ্রান্ত আমরা কুরাইশি হাশেমি, বাইতুল্লাহর চাবি আমাদের কাছে, কুয়ার মালিক আমরা, মুখ কালো করতে চাই না। আমেনার সাথে মিলনের পরে আবার গেছে খাইসামার কাছে, যে খাইসামা তুই জানি বললি কি? বলছে যা বলার তা তো বলছিলাম, তুমি তো রাজি হইলে না। আমি রাজি হই তো আসছি। আব্দুল্লাহ এখন তুমি খালি আব্দুল্লাহ, এখন তুমি কি? তোমার চেহারায় কপালে নূর ছিল, নূর। ওই নূর দেখা বলছিলাম যে থাক 200 উঠ দিমু, চাইছিলাম আমার ভিতরে ওই নূরটা আসে কিনা। চলে গেছে নূর ফাতেমার আমেনার পেটে, চলে গেছে আমেনার পেটে নূর। এখন তুই খালি আব্দুল্লাহ, এখন 1000 দিল আমি তোর সাথে থাকবো না, উল্টা যদি দেশ। কেননা আমিও বাজারি মেয়ে না, আমিও বাজারি মেয়ে না। এই প্রস্তাব হুজুর ইসলামের দাদাকেও দিছিলেন। লম্বা কাহিনী। তো আমেনা জানছেন কি কইরা? প্রথম এইটা, দ্বিতীয় জানছেন যেদিন পেটে আসছে, আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, আমেনা কাইপা উঠছে সালাম, তাও দেওয়াল থেকে। তো দেওয়ালই বলতেছে ফাতেমা রহমাতাল লিল আলামিন চলে আসছে, দুজাহানের বাদশা চলে আসছে। সালাম না দিয়া যাই তো যাই কোথায়? তার মুহূর্তের পরের থেকে আমেনা বাহিরে গেলে পাহাড় সালাম দিত, গাছপালা সালাম দিত, তরুলতা সালাম দিত। বাহিরে রোদ্রে দাঁড়াইতে দেরি, মেঘ উড়ে আইসা ছায়া করতে দেরি হতো না। আমেনা যেদিক দিয়া যাইতো সুগ্রাণে মোহিত হইতে দেরি হতো না। কেননা আমেনা বিধবা ছিল, সুগ্রাণ লাগানোর নিষেধ ছিল। একদিন শ্বশুর শাশুড়িকে বলতেছিল, পুত্রবধূকে বুঝাস না, মক্কায় তো বদনাম হয়ে গেল যে আমেনা এই সুগ্রাণ পায় কই? মক্কার কোনো বাজারে তো এই সুগ্রাণ নাই, আরব ভূখণ্ডে তো এই সুগ্রাণ নাই। এই সুগ্রাণ কোত্থেকে পায়? লাগায়। পুরা মক্কায় খবর হয়ে গেছে এ বাহির হইলে সুগ্রাণে মোহিত হইতে থাকে। তো বলছে আমিও তো পাইতেছি, শুধু শরীর থেকে না, এ গোসল করে বাহির হইলে আমি যখন গোসলখানায় ঢুকি মনে হয় কে জানি গোসলখানাকে সুগ্রাণ দিয়া প্যাক করে দিছে। তো দুইজন মিলা বলছে বেটি, বেটি কি শুনি মানুষের মুখে মুখে? তো বলছে আব্বা, শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। সামনে নিক্ষেপ করতে দেরি, সুগ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। বলছে আব্বা এখানেই ঠিক শেষ না, 24 ঘন্টা আমার সাথে কি ঘটে আপনারা কেউ জানেন না। আমি একলা ঘরে থাকি, কি ঘটে আমার সাথে শুধু এইখানেই শেষ না। আমি কুয়ার পাড়ে গেলে আর রশি দিয়া পানি আমাকে উঠাইতে হয় না, বরং মক্কার মেয়েরা অপেক্ষা করে যে আমি কখন কুয়ার পাড়ে যাব। কুয়ার পানিগুলা উছলায়া উপরে চলে আসে। মেয়েরা বলে আমরা বইড়া নেই, তোরটা বইড়াও দিব, বোন আবার বাড়িতে পৌঁছেও দিব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের নবী ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? কি করে থাকে? কি করে থাকে শূন্যতা? আর আগে শুনানোর সময় নেই আমার কাছে, নাহলে শুনাইতাম মন বইড়া। এটাই তো আমার আলোচ্য বিষয়। সিরাতই তো আমার ভালো লাগে, শানে রেসালতই তো আমার ভালো লাগে, শানে সাহাবাই তো আমার ভালো লাগে, শানে ওলামাই তো আমার কাছে মজা লাগে, শানে আউলিয়াই তো আমার কাছে মজা লাগে। না আপনাদের কনফারেন্স, না আপনাদের ওয়াজ আর তফসির মাহফিল, আমার কাছে তো এগুলা ভালো লাগে। এগুলোই তো আমার জীবনের উদ্দেশ্য, রসুলের শান বয়ান করা, সিরত বয়ান করা। আজকে জীবন শূন্য কেন? দেখাইলাম তো আমি, যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের জীবন শূন্য। রব্বে কাবার কসম, আমার চোখ বিয়োগে মিলে না, মিলে না। সাহাবা তো কোনোদিন বলে নাই আমাদের জীবন শূন্য। ইতিহাসও তো বলে আজ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কারো কলম থেকে কালি বাহির হয় নাই। সাহাবাদের জীবন শূন্য ছিল। চ্যালেঞ্জ, কেউ আমাকে এই লেখা দেখা,
কি বলেন হুজুর, কি বলেন? শূন্য ছিল? হ্যাঁ, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছা ঠাই ছিল না, ক্ষুধায় কাতর ছিল, দুনিয়ার কিছু ছিল না, এটা মানব। কিন্তু জীবন শূন্য ছিল, এই কথা মানব না। এই কথা কেউ প্রমাণ করতে পারে না। যদি জীবন শূন্যই থাকতো তাহলে মেঘকে ডাকলে দৌড়ে আসতো কি করে? বলেন, টোকা দিলে ভূমিকম্প ভাগতো কি করে? অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যাইতো কি করে? সূর্যকে জমিনে বসে হ্যাক করতো কি করে? আমি তো চোখে দেখে বলতেছি, সব জায়গা আমার ঘোরা শেষ। পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত সিংহের পিঠে বসে লোকালয়ে যেতেছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা না, প্রথম তো থাবাই বসায়া দিছিল, হাত উঁচা করে বলছে আমাকে থাবা দিলে জানটা তোর যাবে, আমার যাবে না। বলছে কেন? বলছে আমি আল্লাহ রসুলের গোলাম। মানুষের মতো কথা বলতেছিল, আমি আল্লাহ রসুলের গোলাম। আল্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা দেয় ওর নিজের জীবন যায়, ওর যায় না, এটাই আল্লাহর হুকুম। বলছে তাইলে তো মনে হয় ভুল হয়ে গেল, মাফ করে দেওয়া যায় না? বলছে আমি আমার সাথী হারা, নৌকা ডুবে গেছে, জানি না সাথীরা কোথায় চলে গেছে। আমি জঙ্গলে বাঁচতে বাঁচতে উঠছি, এইখানে লোকালয় কোথায় আমি জানি না, আমাকে লোকালয়ে পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কিনা। বলছে আপনি আমার পিছে পিছে গেলে অনেক দূর, অনেক কষ্ট হবে, যদি মনে না কিছু করেন তাহলে আমার পিঠে উঠা বসেন, কষ্টটা আমিই করি। লোকালয়ে পৌঁছে দিয়ে বলতেছে এখন মাফ করা যায় না। ওই জঙ্গল আমি দেখা আসছি টিউনিসিয়ায়, ওই জায়গা আমি দেখা আসছি যেইখান দিয়ে উনি উঠছেন। আমি দেখা বলতেছি কিতাব পড়ে না, কিতাব আমার কাছে নাই বললেই চলে, আমার কাছে যা আছে চোখে দেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, আমি দেখা বলতেছি, এখনো আমার চোখের সামনে ভাসতেছে ওই জঙ্গল। তো জঙ্গলে লোকালয়ে পৌঁছে দিয়া বলতেছে এখন মাফ করা যায় না। তো বলতেছে যা তোকে মাফ করে দিলাম। তো আকাশের দিকে মুখ উঠায় সিংহ বলতেছে লাকাল হামদি ইয়া রব্বানা, মালিক তোর গোলাম মাফ করে দিছে। ওই উম্মত আজকে শূন্য হবে না কেন? নবীর আদর্শ যাদের কাছে ঘৃণিত, নবীর আদর্শ যাদের কাছে ঘৃণিত, নবীর আদর্শ যাদের কাছে অবহেলিত, নবীর আদর্শ যাদের কাছে দীক্ষিত, নবীর আদর্শ যাদের কাছে ঘৃণিত, ওরা ওরা শূন্যতায় থাকবে না তো কে থাকবে? ওরা আগাছা হবে না তো আগাছা কে হবে? আমাকে বুঝান, নবীর কোন আদর্শ আমাদের কাছে প্রিয় বলেন? শুধু টুপি, শুধু দাড়ি, শুধু জুব্বা, শুধু পাগড়ি? আরে সব তো বাদই দিলাম, যদি আদর্শ প্রিয়ই হইতো সব বাদ দিয়া দিলাম। যদি শুধু একটাও হইতো, একটা যে 5 ওয়াক্ত নামাজ 100% মুসলমান পড়ে, তাইলেও তো মনকে বুঝিয়ে নিতে পারতাম যে একটাই তো 100, একটাই তো হাদিসের আলোকে বলতেছি ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো সব ওকে। আয়েশা তো মেসেজ এটাই দিছিলেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা তুই যে জন্মের সাথে সাথে সেজদা করছিস, কি জানি বলছিস আমি বলতে পারবো না, কিন্তু বলছিস। আত্মাইয়াতুর শুরুতে উঠা যখন বৈশা শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সারা জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জানের সামনে রুমার পারস্যের উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আম্মা জান খালি চিৎকার দিতেছিলেন, কাহিনী দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের ধ্বংস হোক। আমার ঘরে এগুলা কি ঘটতেছে সন্তান জন্ম নেওয়ার পর থেকে কেউ দেখে না, কেননা সুবে সাদেকের সময় জন্ম, সবাই ঘুমেতে বিভোর,
আমার ঘরে ঘটতেছে, কেউ তো দেখে না ফ্যামিলি। চলেন আগেরটা শুনে দিই, মনে যখন আসলো। একটু পরে যখন শুয়া পড়লেন, ছাদ ফাইটা গেল, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করলো। যখন পুরো আচ্ছন্ন হইলো তো উপর থেকে আওয়াজ আসলো, গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এইটা না বলতে পারে চেহারায় বা নামে বা গুণে যে আমি এই ব্যক্তিত্বকে চিনি না, আমার বন্ধুকে চিনে না, এটা যেন কোনো সৃষ্টি না বলতে পারে, ঘুরায় নিয়ে আসো। শুধু এইখানেই শেষ না, তারপরে বলছেন আরিদু আলাইহি, কয়েক মিনিটের বাচ্চা ঢুকাও এর দিলের ভিতরে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস ঢুকায়া দাও, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। আতুহু খুলুকা আদম, তর্জমা করব না, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেজা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 20 জন না, রসুল তো 20 জন না, তো উপর থেকে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ যার যেমন মনে চায় তেমন চলে, অথচ নির্বাচিত করছে কুদরতি হাত দিয়া বাছাই করা। কি কইরা? কি কইরা? আরে বলেন না, কুদরতি হাত দিয়া বাছাই করা। কোরআন তো বলে, শুধু শুধু তো আল্লাহ বলেন নাই জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু লাগায় দে। কেন কেন লাগাবো আপনাকে পাওয়ার জন্য? কাহুয়াজতাবাকুম, ও উম্মতে মুহাম্মদি, তোকে আমি বাছাই করে নির্বাচিত করছি, সব লাগায় দে। আজকে ওই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে ওই উম্মত ওলামার পিছে চলে না, ওলামাদের উপরে আঙ্গুল উঠায়, আজকে ও আল্লাহওয়ালাদের পিছে চলে না। বিদায় শেষ কথা, আসেন আজকে তওবা করি। তওবা করবেন? করবেন তওবা? পাক্কা? কে কে করবেন দেখি? 2 হাত উঁচা কইরা, তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ মনের থেকে বলেন, মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে যুবক তুমি নিষ্পাপ, এই মুহূর্ত থেকে নিষ্পাপ। ওলামারা জানে না, আমি জানায় দিয়া যাইতেছি, আবার জানি না, এটা জানাইতে যায় আবার কোন বিপদ আমার জন্য অপেক্ষা করে। ওলামারা জানে না, দুনিয়ার মুসলমান জানে না, ইহুদিরা একটা স্লোগান দিতেছে বর্তমানে হিব্রু ভাষায়, সেটা হলো নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে যেমন মনে চায় তেমন এখনই মাটিতে মিশানোর সুযোগ। কেন আমরা নিরাপদ? কেন নিরাপদ? ওদের কিতাবে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত মুসলমানের সমান না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান চিৎকার দিয়া জান দিয়া দিতে পারে। 200 কোটি জান দিলেও কোনো আসে যায় না, বিজয়ের পালা শুরু হবে না। এটা ওদের কিতাবে লেখা আছে, আর ওদের কিতাবের বিশ্বাসের উপরে অটল। এই জন্যই ওরা উঠা পড়া লাগছে। কেননা ওইটাকে মিটায়া দিতে পারলে বাকি দুনিয়া মিটায়া দেওয়া কোনো ব্যাপার না, ওটা 1-2 ব্যাপার। কি বাকি দুনিয়ার মুসলমান মিটানো 1-2 ব্যাপার। যদি আজকে ফিলিস্তিন মিটায়া দিতে পারে, এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ শুধু পড়বো না,
নামাজ পড়ব এবং মানুষের হাতে পায়ে ধরে মসজিদ ভোড়া দিব। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাত জোর দরখাস্ত, কেউ মুসাফা না করি। আরো তো আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আর আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো এই সংস্থাটাকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, এটাকে উসিলা করে পুরা সাতক্ষীরাটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর নারী পুরুষকে কবুল করেন, এর ছোট বড়কে কবুল করেন, এর যুবক বৃদ্ধকে কবুল করেন, এর শিক্ষিত অশিক্ষিতকে কবুল করেন, এর জেনারেল শিক্ষিত হোক আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, সবাইকে কবুল করেন। শুধু কবুলিয়াত চাই, আর কিছু চাই না। কেননা কবুলিয়াত হয়ে গেলে সব কিছু হয়ে যাবে। এটাই দেখা আসতেছি, কবুল না হইলে আবু বকর সিদ্দিক হইতেন না, উমর ফারুক হইতেন না, উসমান বিন নুরাইন হইতেন না, আলী শেরে খোদা হইতেন না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। তা কিয়ামত পর্যন্ত কবুলিয়াত চাই। আয় আল্লাহ, হেদায়েতের জন্য কবুলিয়াত চাই। এটা যেন সারা সাতক্ষীরায় হেদায়েত ছড়ায় যায়। সাতক্ষীরার যুবকরা যেন নবীর আশেক, বাস্তব আশেক হয়ে যায়। আমি যুবকদেরকে ভিক্ষা চাবো আপনার কাছে। আল্লাহ, যুবকদেরকে আমাকে দিয়া দেন ভিক্ষা হিসাবে। আমি এদেরকে আপনার দেওয়ানা বানাইতে চাই, নবীর আশেক বানাইতে চাই। নবীর জন্য এরা যেন দুনিয়ায় বৈশা জান্নাত দেখে, এমন যুবক বানাইতে চাই আমার সমাজকে। আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশীল দিনদার বানায় দেন, সমস্ত পেরেশানি দূর করে দেন, প্রয়োজন মিটায় দেন, অসুস্থকে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন।